আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আপনাদের দয়া আমিও ভালো আছি। তো এর আগে আপনাদের আসলে জানিয়ে রাখছিলাম যে আমি আসলে যে কারখানাতে চাকরি করি অথবা যে ফ্যাক্টরিতে চাকরি করি, এই ফ্যাক্টরিতে আজকে পহেলা জানুয়ারিতে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় এবং বন্ধ থাকে। কিন্তু এইবার আমাদের কপালটা অনেক খারাপ, অনেক খারাপ। আজকে অনুষ্ঠানটা হলো না। তার কারণ এই এখনও সেই করোনার দোহাই চলতেছে যে করোনার আবির্ভাব এখনও যায় নাই এবং সামনে নির্বাচন। এত খুশি হওয়ার কিছু নাই। ফিলিস্তিনিদের যুদ্ধে আসলে মুসলমানরা মারা যাইতেছে, এই জন্য আমরা মুসলিম হিসাবে কী জন্য কীভাবে আনন্দ ফুর্তি করতে পারি, এসব চিন্তা ভাবনা করে কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানটা ক্যান্সেল করা হয়েছে। সেই সাথে আজকে বিকাল 2:40 অফিস ছুটি হয়ে গেছে পুরো অল ফ্যাক্টরি। আসলে আমাদের যে মহামান্য এমডি স্যার আছে, মাননীয় এমডি স্যার আছে, ওনার জন্য আসলে অন্তর থেকে সবসময় দোয়া করি, কারণ উনি অনেক অনেক ভালো মানুষ। একজন ফ্যাক্টরির এমডি হিসাবে, একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি হিসাবে, একটা গ্রুপ ফ্যাক্টরির এমডি হিসাবে অনেক অনেক ভালো। কারণ ওয়ার্কারদের প্রতি কখনো সে জুলুম করে না, জুলুম করতেও দেয় না। সিনিয়র স্টাফরাও যদি জুলুম করে, সেই সিনিয়র স্টাফদের চাকরিচ্যুত করা হয়, কিন্তু কোনো ওয়ার্কারদের চাকরিচ্যুত করা হয় না। তো আমার আজকের বিষয় কিন্তু এটা না। তো বিষয় হলো যে আমরা যেহেতু প্রত্যেকটা বছরই অনুষ্ঠান করি, অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমরা সারা বছর কাজ করার পরে আনন্দ সবই পাই, ভালোই লাগে। কিন্তু এইবার যে অনুষ্ঠানটা হয় নাই, যদিও একটু মন খারাপ, তারপরেও আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ছুটি দেওয়ার পরে প্রত্যেকটা মানুষের ভিতরে যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা আর এখন নাই। তার কারণ ছুটি কিন্তু 2.5 ঘন্টা আগে পাইছে। আর দ্বিতীয় কথা যে আজকে লাঞ্চ টাইমে পার্সোনালি প্রত্যেকটা ফ্লোরেই, যেমন আমাদের ফ্লোরে আসলে ছয়টা সুইং ফ্লোর আছে। এই 6টা সুইং ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরেই পোলাপান নিজস্ব টাকায় বক্স আয়না লাঞ্চ টাইমে এত এত আনন্দ ফুর্তি করছে যে যেটা বলার ভাষা রাখে না। খুব হ্যাপি আছি, খুব হ্যাপি আছি। এর স্যার বেশি দরকার নাই। তবে আপনাদের কাছে কিন্তু এর আগেও বলে রাখছিলাম যে আসলে একটা দোয়া চাই আপনাদের কাছে। সেই দোয়াটা হলো যে আমাদের মাননীয় এমডি স্যারের প্রতি আপনারা দোয়া রাখবেন, যাতে আল্লাহ পাক আসলে দীর্ঘ আয়ু দান করে, যাতে অনেক দিন বেঁচে থাকে। আসলে কারখানার মালিকরা যদি এরকম হয়, ওয়ার্কারদের ভিতরে কখনোই ক্ষোভ জমবে না, এটা আমি বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন বা না করেন। আর এখন কিন্তু আমি আছি আমার বাসার পিছনে যে বাগানটা আছে, সেই বাগানে এসে নিরিবিলি ভিডিও করতেছে। আসলে হেডফোন দিয়ে এরকমভাবে কখনো ভিডিও করা হয় না, কারণ পাশেই দেখতেছেন একটা গার্মেন্টস। এই গার্মেন্টসে আসলে ওয়াশিং প্লান্টের যে গ্যাসটা আছে, সেই গ্যাসটা একটু পরপর ছাড়া হয়। আর যেহেতু জেনারেটরে চলতেছে, ব্যাপক শব্দ, এই জন্য আজকে হেডফোন ইউজ করলাম। সাউন্ড কোয়ালিটি কীরকম হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, আপনারাই ভালো বলতে পারবেন। যদি সাউন্ড কোয়ালিটিতে সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে বন্ধুরা, বেশি কিছু বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বাচ্চারা টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।